দেখো দিব্যি এসে গেছে ঘুম থেকে উঠেছে। উঠে বলছে মা এই তো কোলে না, তো কোলে না। এই দেখো বাবা কত বড় হাই উঠছে। ই বাবারে হা বন্ধ করো। ই বাবারে। শুভ সকাল বন্ধুরা, মা মেয়ে চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে। এই যে মা মেয়ে চলে এসেছি আমরা দুজন। জলের বোতল পড়ে গেছে, এই নাও তোমার জলের বোতল। এই যে দিব্যি আর জলের বোতল। এই যে মা মেয়ে চলে এসেছি। আজকে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। সবাই সঙ্গে থাকো, পাশে থাকো, তাই তো? বলো, তুমি একটু বলে দাও। বলে সকালবেলা সব কাজ বাজ হয়ে গেছে, কাজকর্মগুলো সব সেরে নিয়েছি, স্নান টান সব হয়ে গেছে। আজকে অনেক কাঁচা ছিল, 2 গামলা কাঁচা। এখন বাজে প্রায় 9:30। 2 গামলা ছিল কাঁচা, সেই সব কেচেছি। ছাতের মধ্যে মেলে এসেছি খানিকটা, এদিকেও মেলেছি খানিকটা। লাস্টে দেখছি এদিকে মেলে আর জায়গা নেই, চলে গেছি ছাদে। ছাদে গিয়ে মেলে এলাম, মেলে টেলে এসে একবার স্নান টান করে বলি একটু সিঁদুর টিঁদুর পরে নিই, পরে তারপরে এসছে। এখন আজকে ছেলে পুজো করছে, আমি আর যাইনি ঠাকুর ঘরে, শুধু ঠাকুর নমস্কার করে চলে আসবো। ছেলে পুজো করছে, করে নিক, ওর করা হয়ে গেলে আমি ঠাকুর নমস্কার করব, করে এসে তারপর চা করবো। চলো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই। এই দেখো দিব্যি আর পুতুল। চলো এবারে এই যে সোনা, সোনাও তো পড়েছে, এখনও বিছনা কাঁথা কিছু গোছানো হয়নি। 9:30 তো বাজে এখন, থাক আগে চাটা খেয়ে নিই। চা খেয়ে তারপরে চলো বাইরের ওয়েদারটা দেখবে। এই দেখো বাইরে প্রচণ্ড পরিমাণে এই যে হাওয়া হচ্ছে। এই দেখো, এই দেখো বাইরে দেখো ওয়েদারটা দেখো, বাবা কি ঠান্ডা। এই দেখো চাদর টাদর সব হাওয়াতে নড়ছে, এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। এই দেখো এসব কলে কাচাকাচি ধোয়া সব করে নিয়েছি, পুরো কলতলা সব ভেজা ভেজা। দাঁড়াও দরজাটা বন্ধ করে দিই, এটা না প্রচণ্ড ঠান্ডা। এই বিছানার মধ্যে জল ঢালছিস কেন? হিমা একই পরে পরে কিন্তু আর ঘুমোতে পারবি, ওই বিছানাটা ভিজে গেলে তো আর ঘুমোতে পারবি না, ওখানে বসতেও পারবি না। এই দেখো দিব্যি আর দুষ্টুমি দেখো, সকালবেলা বিছানার মধ্যে জল। একটা থালার দরকার, এখন কোনো কিছু সার নেই, হাত পুরো গেছে। এও কী করছে বাটি নিয়ে? চল 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 চল। এই কই রে তুই, কী করছিস তুই? এই বাটিটা নিয়ে কেন এরকম করছিস? হ্যাঁ খুব হয়ে গেছিস না? চল। উফ বাবা হাতে কোনো সার পাচ্ছি না। ওটো ওটো ওটো, তোকে বলেছিলাম বিছানার মধ্যে উঠে গিয়ে বস। আগে বস, বসতে বলেছি, বস এখানে বস। হ্যাঁ খাবি, চুপ একদম চুপ। বাবা আবারও চলে এলাম বন্ধুরা, এই যে চা নিয়ে, এই যে চা বানিয়ে নিয়ে এলাম। তার সাথে ছেলে আবার একটু কফিও নিয়ে এসেছিলাম, ছোটো ছোটো পাতা, সেও ওর মধ্যে দিয়ে দিয়েছি। বলি চ এই যে মেয়ের খাবার, দিব্যি আর খাবার। সকালবেলা বললো ম্যাগি খাবে, ম্যাগি দিয়ে দিই। বাবা চেল্লা মিলিয়ে দুধ মানে গুলে নিয়ে গেলানো, তারপর চাচামেচি আর পাচ্ছি না। সকাল থেকে অনেক কাজ করছি। এই যে পাউরুটি একটু সেঁকে নিয়ে এসছি, এটাই খাবো। তারা বন্ধুরা খেয়ে দেয়নি, তারপর আবার আসছে, খুব কষ্ট হচ্ছে। তুমি কি করছো? ডান্ডা দিয়ে কেন করছো? তুমি একটু কাজ করতে পারছিলে না? আমি কাজ করতে পারবো। কেন তুমি একটু কাজ করো। ওই দেখো আমি মশারি গোছাচ্ছি, এই দেখো আমি বিছনা সব গোছাচ্ছি, তুমি তো একটু করে দিতে পারো। হ্যালো বন্ধুরা, আবার আমি এসে গেলাম। দেখো চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়েছি। এই যে বিছনা কাটা করছি, প্রায় 11:30 বাজতে যায়, 11:20। এখন দরজা জানলা খুলছি, এত ঠান্ডা। এই যে বিছনা কাটা সব গোছাবো, কাজকর্ম সারি, কাজ না করলে তো হবে না, হবে না, হবে না। আর লঙ্কা না, বিছনা কাটা গোছানো হলো, বিছনা কাটা গোছানো টোছানো হয়ে গেছে। এসে রান্নাঘরে ঢুকলাম,
রান্নাঘরে ঢুকে এই যে ডাল হচ্ছে আর ভাত ভাত হয়ে গেছে। এই যে ভাতের মধ্যে দিয়েছি তোমার হলো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। এদিকে মেয়ের জল গরম করে নিয়েছি, ও ফ্লাক্সে রাখবো বলে। ফ্লাক্সের জল হয়ে গেছে, তারপর দিব্যিয়ার এই যে খাবার হয়ে গেছে। এদিকে এই ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। এই যে একটু শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে আলুটা মাখলে না খুব ভালো হয়, খুব ভালো লাগে, খুব স্বাদ। ওই জন্যে আলু মাখবো বলে একটু লঙ্কা পেঁয়াজ ভেজে নিলাম। এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর একটু ওই পেঁয়াজ ভাজি। এবার ডাল ফোড়ন দেবো, ডাল করবো। আর এই যে বেতো শাকের জন্য কেটে রেখেছি, বেগুন দিয়ে আলু দিয়ে বেতো শাক করবো। এই যে শাকও কেটে রেখে দিলাম, আর ছেলের জন্য ডিম ভেজে দেবো। ব্যাস এই হলো দুপুরে আজকে আমাদের খাওয়া দাওয়া। এখনও দিব্যিয়ার খাওয়ানো হয়নি, দিব্যিয়াকে যাবো খাওয়াতে। রান্নাটা সেরে নিয়ে তারপরে যাবো দিব্যিয়াকে খাওয়াতে। ভালো অনেকক্ষণ আসেনি, আসি রান্নাঘরে। দিব্যিয়ার পাপা যদি ঘরে না থাকে আমাদের এই করেই চলে যায়, মা ছেলের এই করেই আমাদের কেটে যায়। দেখো আবার চলে এসেছি, রান্না বান্না হয়ে গেছে, দিব্যিয়ার খাওয়ানো হয়ে গেছে, দিব্যিয়া শুয়েও পড়েছে। ওরাও পরিষ্কার মানে চান করায়নি আজকে, গা হাত পা পুছে তেল মালিশ করে জামা প্যান্ট পরে ওই যে দেখতে পাচ্ছ, ওই দেখো দিব্যিয়া শুয়ে পড়েছে। ওই যে ওর খাওয়ানো হয়ে গেছে, শুয়ে পড়েছে তারাও। আমিও খেতে বসেছি, দেখাই। এই দেখো এই যে শাক ভাজা, আলু সিদ্ধ, ওই যে ডাল। ছেলে শুধু ডিম শাক ডাল, এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। দাঁড়াও খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। ওই দিক দিয়ে রোদ্দুর লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমানোর পরে এই উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়েছে। বাইরে এত ঠান্ডা, ঘরেও ঠান্ডা, ওই জন্য এই সোয়েটারটা পরে নিয়েছি। মুখ টুক ধুলাম, ধুয়ে সোয়েটারটা পরলাম, পরে নিয়ে এবার যাবো চা বানাবো। এই দেখো দিব্যিয়া উঠে দেখেছো, এই দেখো মশারিটা খুলে দিই। দুপুরবেলাও মশারি টাঙাই, কারণ ওই মশা এসে না মুখের কাছে সেই দিব্যিয়াকে ঘুমোতে দেয় না, ডিস্টার্ব করে। এই দেখো শোনা, এই দেখো এই যে দিব্যা এখন মোবাইল দেখছে। আমি বলি একটু চা বানাই, একটু চা খাবো। চাটা খেয়ে নি, দাঁড়াও চা খাই, আসছি। চা বানিয়ে নিয়ে আমি আসছি, দাঁড়াও। সবাই সরো, চা করবো। এই শোনো, সরে যা শোনো, সরো, শোনো চা বানাবো, সরে যাও। কী হয়েছে, ঠান্ডা লেগেছে নাকি? সরো, ওঠো। তুমি দুধ খাবে তো? সরে যাও, আমি বিস্কুটটা এখানটায় রাখি। হ্যাঁ গরম চা কিন্তু বাবা, দাও দুধ দেবো, দাও ওঠো, দাও দে, বোতলটা দে, দুধ খাবি তো, দে। হ্যাঁ তোমাকে দুধটা একটু গুলে দিই। বসো, চুপ করে বসো, দেখো চা না পড়ে যায়। বাবু দেখিস তো, বাবু চাটা না পড়ে যায়, একটু দেখিস তো বাবা। এই যে দিব্যিয়ার দুধগুলা হয়ে গেছে, দিব্যিয়া দুধ খাবে, আমরা চা খাবো। এই দেখো আজকে আমার ছেলে এই বিস্কুটটা নিয়েছে, এই যে এই বিস্কুটটা দিয়ে সন্ধ্যাবেলা এখন চা খাওয়া হবে। আর দিব্যিয়া সন্ধ্যাবেলা টিফিন দুধ না খেলেও পাগল হয়ে যাবে, তাই দুধটাও সন্ধ্যাবেলা দিতেই লাগে। না চা খেয়ে নিই, তারপর আবার আসছি, দাঁড়া এনে সব ঠিক আছে। কি দাঁতে যন্ত্রণা করছে বল। শুভরাত্রি বন্ধুরা। আজকে মনটা একটু খারাপ, জানি না দিব্যার আজকে কী হয়েছে, ওর শরীরটা খুব খারাপ লাগছিলো মনে হয়। তো রাত্রির তখন কটা বাজে, প্রায় 10টা বাজে, এখন বাজে 11:30। এবারে খুব কান্নাকাটি করছিল। আমি বললাম চল তাহলে খাবি চ। তারপর ওকে খাওয়াতে বসলাম, কিছুতেই খেলো না, জানি না হঠাৎ ওর কী হলো। এবার খুব কান্নাকাটি করছিল, খুব কাঁদছে। তারপর তো খেলেও না ঠিক মতো, তারপর জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো দিব্যি আজকে ঘুমিয়ে পড়েছে, আজকে আর জেগেও নেই, মোবাইলও খেলছে না, ও ঘুমিয়ে পড়েছে। রোজ এই সময় জেগেই থাকে, আমার সাথেই ঘুমায়, কিন্তু আজকে কী হলো ওর, হঠাৎ খুব কান্নাকাটি করছিলো, যাকে মনটাও আমার খুব খারাপ লাগছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আগামীকাল দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। শুভরাত্রি।